গতদিনে আপনাদের সবক হয়েছিল সূরা লাহাব আর সূরা ইখলাস। তো আজকে আপনাদের সবক হবে সূরা নাসর। দেখেন, আয়াতুহা 3। আপনার সূরা নাসর এর আয়াত রয়েছে 3টি। আর রুকুউহা এখানে এক লেখা আছে, মানে এখানে রুকু রয়েছে আপনার একটি। আর সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর মাদানিয়া। এখানে কোরআনের তরতিব অনুযায়ী হয়েছে সূরাটি 110 নম্বরের সূরা। কোরআনে যে তরতিব সাজানো রয়েছে সেই অনুযায়ী 110 নম্বর। আর এদিকে আপনার লেখা আছে 114। সূরা অবতীর্ণের দিক থেকে হচ্ছে এটা 114 নম্বর সূরা। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح ورأيت الناس ورأيت الناس يدخلون في دين الله أفواجا. يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. فسبح بحمد ربك واستغفره. فسبح بحمد فسبح بحمد ربك واستغفره. واستغفره إنه كان توابا. إنه كان توابا. তো আপনার আশরাফ ভাই একটু শোনাবেন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इजा जाअ नस्रुल्लाहि वल फतह और रअयतन यदखुलून फी दीनिल्लाहि अफवाजा। फसब्बिह बिहम्दि फसब्बिह बिहम्दि रब्बिका वस्तगफिर রব্বিকা इन्नहु फसब्बिह बिहम्दि रब्बिका वस्तगफिर इन्नहु काना तawwaba তাও तawwaba তাওয়াবা। তো সমস্ত সাথী ভাই এনার সাথে সাথে আমি तawwaba। জি,
কোনো একজন সাথী ভাইকে ধরছি কিন্তু সকলে পড়েন। কারণ 15 জন সাথী ভাইকে যদি ধরি, আপনারা 15 বার পড়লে আপনাদের ক্লাসে সবক হয়ে যাবে। এই জন্য আমি একজনকে ধরছি, কিন্তু আপনারা সাথে সাথে সকলে পড়তে থাকেন। আচ্ছা, তারপরে আপনার মুস্তাকিম ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأ- ورأيت الناس يدخلون في دين الله أبوابا. فسبح فسبح ফাসাব্বিহ বিহামদি। بحمد ফাস- واستغفر ফাসাব وأس- وأس- فسبح بحمد واستغفر. ফাসাব্বিবি হয়ে যাচ্ছে আপনার। فسبح হ্যাঁ, فسبح واستغفر. ফাসাব্বিহ বিহামদি فسبح بحمد واستغفر. রব إن ربي. রব্বিকা। فس- فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. জি, ফিরোজ ভাই পড়েন একবার। بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك একটু তোলেন জি ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ। ইনাদুল হক ভাই, আপনি একবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. মাশাআল্লাহ। মোস্তফা ভাই শোনাবেন। بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. মাশাআল্লাহ। কিন্তু আজকে আপনি ভিডিও স্টপ করে রেখেছেন, কি ব্যাপার শুরু থেকে? আজকে প্রবলেম আছে একটু হুজুর। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আব্দুল ওয়াহিদ ভাই, আপনি একবার শোনাবেন। জি ম্যাম। জি, আপনি শোনান একবার সূরাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান
রাআইতান-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা হ্যাঁ, পড়েন, আরো একবার পড়েন। ফাসাব্বি এই আয়াতটি আরো একবার পড়েন। কোনটি হুজুর? ফিদি? ওয়ারাআইতান নাসা। ওয়ারাইতান-নাসা ওয়ারাআইতান ইয়াদখুলু নাসা। ওয়ারা ওয়ারাইতান-নাসা ইয়াদখুলুনা ফি ইয়াদ দীন ইয়াদখুল ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ, সব সাথী ভাই মোটামুটি খুব সুন্দর পড়ছেন। তো সৈয়দ আলী ভাই, আপনি ইজরা করে বানান, ইজরা করে শোনাবেন শুরু থেকে। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা। হামজা নিচে জের এসেছে, জেরকে হারাকাত বলা হয়, একে তাড়াতাড়ি পড়তে হয়। জা, জায়ের পরে আলিফ এসেছে, আলিফের উপরে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়, একে এক আলিফ পরিমাণ আলিফের টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে আলিফের জাবার এসেছে। আবার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইজা, জিম, আলিফের উপরে মাদ্দা এসেছে, একে জিম মাদ্দে আলিফ মাদ, মুত্তাসিল বলা জিম আলিফ হয়। মাদ জাবার যা। এইটা হচ্ছে গিয়ে আলিফের পরে হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসে একে মাদ্দে মুত্তাসিল বলা হয়, একে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর নুন, নুন সোয়াদের উপরে সাকিন এসে, সোয়াদকে নুনের সাথে মিলিয়ে পড়তে হবে। আর সাকিনের নুনের উপরে জাবার এসে, জাবারকে হারাকাত বলা হয়, তাড়াতাড়ি পড়তে হবে। আয়ের উপরে পেশ এসে, একে হারাকাত বলা হয়, তাড়াতাড়ি পড়তে হবে। তাই ইজা, জা, নসুর, হামজা, লাম, লামের উপরে মুসাদ্দাত এসেছে, তারপরে খাড়া যাবার যাবার এসে লামকে আগে একবার দুবার পড়তে হবে, একবার লামের সাথে মিলিয়ে আর একবার লামকে একে একে পড়তে হবে। আর হায়ের নিচে জের এসছে, জেরকে হারাকাত বলা হয়, তাড়াতাড়ি পড়তে হবে। ওয়ার উপরে তো জাবার এখানে এসছে, আপনার জাবারকে হারাকাত বলা হয়। এই লাম পুর পড়া হবে না বারিক পড়া হবে, লামকে, আলদা লামকে? এখানে লামকে পুর পড়তে হবে, কারণ লামের আল্লাহ লাম মুসাদ্দাতে আগে পেশ এসেছে, তাই লামকে পুর পড়তে হবে বা ল পড়তে হবে। ইজা, জা, নাসরুল্লাহি, ওয়াও এর উপরে জাবার এসছে, জাবারকে হারাকাত বলা হয়, একে তাড়াতাড়ি পড়তে হবে। তারপর পরে হচ্ছে গিয়ে লাম এসছে হরুফে, হরুফে কমারির, কমারির মধ্যে ফা এসছে, তাই লামকে পড়তে হবে, আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। এখানে ফা এসেছে, ফায়ের উপরে জাবার এসছে, জাবারকে হারাকাত বলা হয়, তাড়াতাড়ি পড়তে হবে। তায়ের উপরে সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হায়ের, হায়ের উপরে পেশ এসছে, পেশকে হারাকাত বলা হয়, একে তাড়াতাড়ি পড়তে হবে। ইজা, জা, নাসরুল্লাহি ওয়াল ফাত। হ্যাঁ, মাশাআল্লাহ, এই পর্যন্ত ব্যাস। তো শেষ অক্ষরে যখন আমরা বানান করব, তো ফা তা হা ওকে জাবার সাকিন ফাত। করতে হবে। ঠিক আছে। জি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সাইদুল হক ভাই, আপনি দ্বিতীয় লাইনটা ইজরা করবেন, বানান আর জি ইজরা করবেন। হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, ওয়ার উপরে জবর এসেছে, জবরকে হরকত বলে। প্রথমে আপনি হরকত আলা সম্পূর্ণ বানান করে দেন। ওয়া জবর ওয়া, র জবর র, ওয়া র। হামজা ইয়া জবর আই, ওয়া র আই। তা জবর তা, তানুন জবর তান, ওয়া র আই তান। নুন আলিফ জবর না, ওয়া র আই তান না। সিন জবর সা, ওয়া র আই তান না সা। ইয়াদ আল জবর ইয়াদ, ওয়া র আই তান না সা ইয়াদ। খা পেশ খু, খ খ। খা পেশ, খা পেশ খু। ওয়া র আই তান না সা ইয়াদ খু। লাম ওয়া পেশ লু, ওয়া র আই তান না সা ইয়াদ খু, ইয়াদ খুলু। নুন জবর না, ওয়া র আই তান না সা ইয়াদ খুলু না। ফা ইয়া জের ফি,
দালিয়ে যে দি, ফি দি, নুন লাম যে নীল, ফি দি নীল, লাম লাম খারা যাব লা, লাম ফি খারা দি যাবার লা। নীল্লা, লাম খারা যাব লা, ফি দি নীল্লা, হাজের হি, ফি দি নীল্লাহি, হামজা হামজা ফা হামজা ফা যাবার আফ, ফি দি নীল্লাহি আফ, ওয়া আলিফ যাবার ওয়া, ফি দি নীল্লাহি আফ ওয়া, জিম জিম আলিফ যাবার যা, জিম আলিফ দুই যাবার জান, না ঠিক আছে, জিম আলিফ জাবার যা, যখন শেষ অক্ষরে দু জাবার আসবে তা আমরা কি করবে, এক আলিফ ছেড়ে দিয়ে এই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর নেব, এক আলিফ পরিমাণ টান দেবো। জিম আলিফ যাবার যা, ফি দি নীল্লাহি আফওয়াজা, ورأيت الناس يدخلون في دين الله أفواجا, জি, ইজরা করেন। ওয়া জবর ওয়া, ওয়ার উপরে জবর এসেছে, এখানে হরকত আলা হরফ কে টান জবরটি না দিয়ে পড়তে হবে। হ্যাঁ, অর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র জবর র, রর উপরে জবর এসেছে, জবরটি হলো জবরকে হারাকাত, জবরকে হরকত বলে, হারাকাতকে জবর তাড়াতাড়ি আলা পড়তে। হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়। জি। হামজা ইয়া জবর ইয়া, হামজা ইয়া জবর আই, ওর আই, হামজা ইয়া সাকিনের ডান দিকে আলিফ এসেছে, একে ইয়ালিন বলে। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, ইয়া সাকিনকে ইয়ালিন বলে, এখানে টান দেওয়া নিষেধ। তাই ইয়ালিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের আওয়াজকে নরম, ইয়া সাকিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তানুন জবর টান, টান, ইয়া তার ইয়া উপরে ইয়া সাকিন নয়, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, একে ইয়ালিন বলে। আর ইয়ালিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, একে ইয়ালিন বলে। ইয়া সাকিন, ইয়ালিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। তানুন জবর টান, তার বাও 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 সাইডে নুন, নুন মুসাদ্দাদ এসেছে, নুনের উপর তাসদিদ এসেলে নুন এক আলিফ বরাবর গুণনা করিয়া টানি পড়তে হয়। যেমন তানুন জবর তান, নুন আলিফ জবর না, নুন জবরের ডান বাও দিকে জবর এসেছে, এখানে আলিম মদ্দা, আলিম মদ্দা, আলিম মদ্দাকে এক আলিফ বরাবর টানিয়ে পড়তে হয়। তা নুন আগে জবর না, বড়াই তাং না, সিন জবর সা, সিনের ওপর জবর এসেছে, জবরকে হরকত বলে, এখানে টান মাশাল্লাহ, দেওয়া নিষেধ। খুব সুন্দর হয়েছে, এই পর্যন্ত আপনার থাক, ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো আরো একজন সাথী ভাই বলেন, নিমা ফারুক ভাই, আপনি তারপর থেকে ইজরা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাসাব্বি বিহামদি রাব্বিকা আস্তাগফির এই যেটা যেটা ইন্নাহু কানা তাওয়াবা। এখান থেকে যেটা আপনার যেখান থেকে লাইন টেনে দিলাম, এখান থেকে ইজরা করেন। ঠিক আছে। ইয়া, ইয়ার উপরে জাবার এসেছে, জাবার হারাকাত বলা হয়, আর হারাকাতকে টান দেওয়া নিষেধ। আর এখানে দাল, দালের উপরে সাকিন এসছে, ইয়ার সাথে মিলিয়ে পড়তে হবে। আর খয়ের উপরে পেশ এসছে, পেশকে হারাকাত বলা হয়, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। আর লামের ওপরও পেশ এসছে, তার সাথে আবার ওয়াও সাকিন আসছে, লামকে ওয়াও সাকিনের সাথে পড়তে হবে। ওয়াও সাকিন তার ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি ওয়াও পরিমাণ টান মাদ্দাকে দিয়ে আলিফ পড়তে হবে। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর নুন, নুনের উপরে জাবার এসছে, জাবারটা হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। এখানে ইয়া মাদ্দা এসেছে, হায়ের উপরে ইয়া সাকিন তার পূর্বে ইয়া জের সাকিন এসেছে। এসছে, জের এসছে, কে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জালের নিচে জাবার জের এসছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে
জালের নিচে ইয়া মাদ্দা এসেছে, ইয়া সাকিন। ইয়া সাকিনকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে জালের সাথে মিলিয়ে। কোথায় আপনি বললেন? দাল দাল। এই যে দাল, দালের সাথে ইয়া, ইয়া সাকিন এসছে, ইয়া দালের সাকিনের ডান দিকে জের এসছে, দালের সাথে ইয়া নয়, সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া সাকিন তার ডান দিকে জের এসেছে ইয়া জের মাদ্দা, এসছে, আর ইয়া ইয়া মাদ্দাকে মাদ্দা, একালি এটা পরিমাণ একালি টান দিয়ে পরিমাণ পড়তে হয়। টান দিয়ে- আর নুয়ের, নুনের নিচে জের এসছে, আর এখানে মুস- হারাক, এটাকে মাদ, এ তাজদির এসছে, তো তাজদিরকে লামের মানে একবার নুনের সাথে পড়তে হবে, লামকে একবার নুনকে মানে একবার নুনকে নুনের উপরে খাড়া যাবার এসছে, লামের উপরে লামকে একবারে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তো একবার এখানে নুনের সাথে আল্লাহ, মিলিয়ে পড়তে হবে লামকে, আর একবার লামকে এখানে আল্লাহ লাম পুর একবার পড়া হবে না বারিক পড়া হবে? এখানে, এখানে বারিক পড়া হবে। কেন? এখানে খাড়া যাবার এসছে আর জের এসছে, হ্যাঁ, আল্লাহ লামের পূর্বে জের এসেছে তাই বারিক জের পড়তে এসছে, হবে। বারিক করা হবে। জি, তারপরে? আর লাম, লামের উপরে খাড়া যাবার এসছে, খাড়া যাবারকে একালি পরিমাণ আলিফ মাদ্দা সমাতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর হায়ের নিচে জের এসছে, জের হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। হামজা উপরে জাবার এসছে, জাবারকে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে ফায়ের উপরে সাকিন এসছে, হামজার সাথে মিলিয়ে পড়তে হবে। আর ওয়াওয়ের ডান দিকে জাবার এসছে, জাবার আলিফ মাদ্দা এসছে, এটাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর এখানে জিমের সাথে আলিফ মানে তানবিন, দুই জাবার এসছে, একে তানবিন বলে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ভাই হচ্ছে, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে বুঝলেন ভাই, হয়ে যাবে ইনশাল্লাহ। হচ্ছে ভালো, একটু এদিক ওদিক হচ্ছে। ঠিক আছে, মার্শাল্লাহ। ইনাদুল হক ভাই, তারপরে পড়েন। আয়ের উপরে যাওয়ার আছে, যাওয়াতে হচ্ছে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় এর উপরে যাওয়ার আছে হারাকাত, হারাকাত পরে তাড়াতাড়ি করতে হয় জামদানি। বা বা এর উপরে শাস্তি দিচ্ছে, বাকে তার ডান দিকের আওয়াজ অক্ষরের সাথে একবার মিলিয়ে করতে হয়, একবার বাকে নিজে নিজে করতে হয়। সাকিনের নিচে সেই সাকিনের ডান দিকে যে আছে এটা হচ্ছে না কেন? হ্যাঁ সাকিন বাইরের নিচে যে রয়েছে হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি করতে হয় সামনে। নুন সাকিনের পূর্বে যাওয়ার ইচ্ছা নেই, উন্নতও করতে হবে। ঠিক আছে, মার্শাল্লাহ, এই পর্যন্ত থাক আপনার। ইসাব ভাই পড়েন এখান থেকে। ওয়াস্তাগফির বানান আর ইজরা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাব্বানি রাব্বি ওয়া রাব্বিকা ওয়া রাব্বিকা ওয়াও সিন জাবার ওয়াস। ওয়া রাব্বানি রাব্বি ওয়া রাব্বিকা রাব্বিকা তা পালানি ওয়াস্তাগফির ওয়াস্তাগফিরহু। এখানে বানানটি করবেন ফা র হা জের ফির। হা হা ওয়াজের ফির ফা ওয়াস্তাগফির। র হা জের ফির। হা 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 রা হা ফির। ঠিক আছে, মার্শাল্লাহ। তারপরে সাথী ভাই একজন শোনাবেন, আব্দুল শুকুর ভাই, আপনি শোনাবেন। বলেন হুজুর। যে আপনি এই যে লাইনটা টেনে দিলাম, এই লাইনটা শোনান। ইন্নাহু কানা তাওয়াবা। জি, বানান করেন। হামজা নুন ইন, নুন নুন যাওয়ার না, ইন্না
হা উল্টা পেশ হু ইন্নাহু কাপালি জবর কা ইন্নাহু কা নুন জবর না ইন্নাহু কানা তা ওয়া জবর তা ওয়া জবর ওয়া তাওয়া তাওয়া জবর তাও, তাওয়া তাওয়া জবর তাও ওয়াও ওয়াও আলিফ ওয়াও জবর ওয়াও ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া তাওয়া তাওয়া তাওয়া। তাও তাওয়া বা আলিফ দু জবর বান তাওয়াবান তো এখানে নিঃশ্বাস ছাড়লে এক জবরকে পড়া হবে একালি পরিমাণ টান দিয়ে। বা আলিফ জবর বা, তাওয়াবা। মাশাআল্লাহ। তাওয়াবা তো সকলে এইভাবে সম্পূর্ণ বানান, ইজরা আর মুখস্থ করে আসবেন। ঠিক আছে ভাই, দ্বিতীয় জুন দিচ্ছি, ওখানে শরীক হন। আপনি